হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি সাম্মি। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে ফ্রুট কাস্টার্ড, যেটা খুব সহজেই তোমরা ঘরে বানিয়ে নিতে পারো। তো সরাসরি রেসিপিতে চলে গেলাম। এখানে আমি একটা বলে সাদা যে গরুর দুধ নিয়ে নিয়েছি, আর এখানে 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি। এখন দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিব মিশ্রণটা। দেখো আমার কিন্তু সুন্দরভাবে মিশ্রণটা মেশানো হয়ে গেছে। এখন যা করব, এখন হচ্ছে আমি চুলায় চলে যাব। এখানে চুলায় আমি দেখো 1 লিটারের মতো দুধ বসিয়ে দিয়েছি। এটা কমসে কম আমার জাল দিয়ে 1/2 লিটার করতে হবে। এটা একদম শুকিয়ে আনতে হবে দুধটা। তো দেখো আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। তোমরা চিনিটাও তোমাদের স্বাদ অনুযায়ী দিবে। আমিও আমার স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। এখন আমি যে কাস্টার্ডের মিশ্রণটা ঢালবো আর একটু নাড়বো। না নাড়লে কিন্তু এখানে জমাট বাড়তে পারে। তো এটা নাড়বা অ্যান্ড অল্প অল্প করে পুরো মিশ্রণটা ঢালবা। অ্যান্ড এটা কিন্তু এই পর্যায়ে অনবরত রাখতে হবে, একদম রেখে দেওয়া যাবে না, তাহলে দলা পেকে যাবে। তো দেখো আমার কাস্টার্ডটা রেডি হয়ে গেছে। এখন আমি এইটা একটা বলে নামিয়ে নিব। আর দেখো আমার কাস্টার্ডের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে, অ্যান্ড এটা অনেকই মজাদার দেখাচ্ছে। আমার মন চাচ্ছিল আমি এখনই খেয়ে ফেলি। তো দেখো এখন আমার এই কাস্টার্ডটা আমি একটু নাড়াচাড়া দিয়ে ঠান্ডা করে নিয়েছি। যখন একটু ঠান্ডা হয়ে গেছে, আমি এখানে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে দিচ্ছি। অ্যান্ড র্যাপ করে আমি এটা ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। অ্যান্ড যখন এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এখন আমি এখানে দেখো এখানে গ্রেপ নিয়ে নিয়েছি, আঙ্গুর ফল। এখন আঙ্গুর ফলগুলো আমি কুচি কুচি করে ছোট ছোট করে কেটে নেব। অ্যান্ড এখানে নিয়ে নিচ্ছি ড্রাগন ফল, এটাও আমরা কিউট করে কেটে নেব। আর ফ্রুটস এটা অপশনাল, তোমরা এটা 2-1টা ফ্রুটস দিয়েও করে নিতে পারো, কোনো সমস্যা নেই। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। তো দেখো আমি ফার্স্টে আঙ্গুরগুলো কুচি কুচি করে নিয়েছি, মানে কিউট করে নিয়েছি। দেন ড্রাগনটা কিউট করে নিলাম। অ্যান্ড নাও টার্ন হচ্ছে আপেলের। এখন আমি আপেলগুলো কিউট করে কেটে নিচ্ছি। দেখো এভাবে একদম কিউট করে কাটতে হবে। আর এখানে আমি কলাও নিয়ে নিয়েছিলাম, অ্যান্ড কলাটাও আমি এখানে গোল গোল করে কেটে নিচ্ছি। আমার কলাটা কাটা শেষ হয়ে গেলে এখন আমি এখানে আনারগুলো ছুলে নেব। অ্যান্ড এইটা আমার সব থেকে ডিফিকাল্ট একটা ফ্রুট মনে হয়, কারণ এটা খুব বাছতে অনেক কি ঝামেলা। বাট এটা দেওয়ার তোমরা চেষ্টা করবা, কারণ এটা কালারটা অনেক বেস্ট আসে, সুন্দর লাগে দেখতে। এইটা দেওয়ার চেষ্টা করো। তো দেখো আমার সব ফ্রুট কাটা শেষ। এখন আমি ফ্রিজ থেকে ওই মিশ্রণটাও বের করে নিয়েছি। অ্যান্ড দেখো এখানে কিন্তু কোনো রকম সর পড়ে নাই। আর আমরা কিন্তু এখানে সর পড়লে ওটা মজাও লাগবে না। তো তোমরা চেষ্টা করবে এখানে যেন কোনো রকমের সরটর না পড়ে। তো দেখো আমি এখন মিশিয়ে যে পাতলা সরটা পড়েছিল ওটা একদম মিশিয়ে নিয়েছি। অ্যান্ড এইখানে নাও অ্যাড করব এখন হচ্ছে আমরা যে কেটে রাখা ফলগুলো, আঙ্গুর দিয়ে দিলাম, আপেল দিয়ে দিচ্ছি, আর সাথে আনারও দিয়ে দিব। মানে যা যা ফল কেটে রেখেছিলাম সেগুলো সবই আমরা এই মিশ্রণের ভিতরে দিয়ে দিব। তো দেখো আমি একে একে সব ফল দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, তোমরা কিন্তু বাসায় এটা খুব সহজেই বানিয়ে খেতে পারো, অনেক ইজি একটা রেসিপি এটা। তো আমরা সব ফল টল দিয়ে এটা মিক্স করে নিব। ড্রাগনও দিয়ে দিলাম। এখন টাইম হচ্ছে মিক্স করার। তো তোমরা বাসায় এটা অবশ্যই ট্রাই করবে, ছোট বড় সবার ভালো লাগবে। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে। আর ফ্রেন্ড ফ্যামিলি সবার মাঝে এটা শেয়ার করে দিবে, আমাদের সাপোর্ট করবে। আর মজার রেসিপি পেতে আমাদের ইউটিউব চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো তোমাদের দেখার সৌন্দর্যের জন্য আমরা এখানে একটা শো পিস বাটিতে সাজিয়ে নিলাম। তো দেখো এটা কত কিউট লাগছে, অ্যান্ড খেতেও কিন্তু এটা অনেকই মজা ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।